সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে ঢাকা দিল্লি সম্পর্ক এখন ঠিক কোন পর্যায়ে, এবং ৫ আগস্টের পর থেকে ঢাকা দিল্লির মধ্যে সম্পর্কের যে ভাটা বা বরফ জমেছে বলতে পারি, তা কি এবার গলতে পারে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনাকে ধন্যবাদ। বিমস্টেক সম্মেলন যেটি আগামী ৪ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, সেটিকে কেন্দ্র করে বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভারত এবং বাংলাদেশ তারাও আছে, এবং দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে এতদিন ধরে যে জল্পনা কল্পনা ছিল, ধারণা করা যাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎ আগামীকাল হয়তো হতে যাচ্ছে। এখন আপনার প্রশ্নের উত্তরে আসি যে দুই দেশের সম্পর্কের মধ্যে যে বরফ ছিল, সেই বরফ কতটুকু গলবে বা গলার সম্ভাবনা আছে, এখানে একটি বিষয়। এখন আপনি দেখেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্কটি একটি ঐতিহাসিক সম্পর্ক। এখানে আমাদের একটি ভূকৌশলগত এবং ভৌগোলিক একটি বিষয় রয়েছে। আমরা নানান কারণেই ভারতের প্রতি যদি আমাদের ক্ষোভও থাকে, তারপরেও কিন্তু ভারতের সাথে আমাদের একটি ভালো সম্পর্ক বজায় রাখার কোনো বিকল্প এখানে নাই। একই রকম বাস্তবতা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ বাংলাদেশ মাঝখানে একটি বাফার হিসেবে কাজ করছে, ভারতের সেভেন সিস্টার্স এখানে রয়েছে। সুতরাং দুই দেশেই কিন্তু এখানে সম্পর্কের যে অম্লমধুরতা সত্ত্বেও দুই দেশ তাদের জাতীয় স্বার্থের প্রয়োজনেই কিন্তু একে অন্যের সাথে সম্পর্ক একটি ভালো করার একটু তাগিদ অনুভব করে। এবং আমি এদিক দিয়ে খুব মনে করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যখন সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সম্মেলনে যোগ দিয়েছিলেন, তখনই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাইডলাইন বৈঠক করতে চেয়েছিলেন। তখন সেটি সম্ভব হয়নি, ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি, কিন্তু এবারও তিনি বিমস্টেককে কেন্দ্র করে একটি সাইডলাইন বৈঠকের জন্য ভারতের প্রধানমন্ত্রীর কাছে তিনি অনুরোধ করেছেন। সেটি প্রথম দিকে তেমন সাড়া পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ভারতের পক্ষ থেকে কিছুটা ইতিবাচক করা হয়তো তারা বসতে পারে যেটি হবে, আপনি দেখেন মিটিংটি সাইডলাইন মিটিং হবে। একটু জানতে চাইবো যে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর যে বৈঠকের কথা নিয়ে আমরা কথা বলছি, সেক্ষেত্রে আসলে বৈঠকের প্রধান ইস্যুগুলো আসলে কি কি হতে পারে? আমি সেই দিকটাতেই আসছিলাম। বৈঠকের মধ্যে যে প্রধান ইস্যুগুলো এখানে আসতে পারে সেটি হচ্ছে, দেখেন এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু দ্বিপাক্ষিক পর্যায়ের কোনো সফর না বা দ্বিপাক্ষিক কোনো অফিসিয়াল কোনো বৈঠক এটি না। এটি অনেক সময় দেখা যায় সরকার প্রধানরা বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যখন যান তখন সাইডলাইন বৈঠক করেন। সাইডলাইন বৈঠকে অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়, যেটি পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক একটি সফর বা দ্বিপাক্ষিক একটি আলোচনার একটি সম্ভাবনা সৃষ্টি করতে পারে। আমি সেটি মনে করছি যে এই বৈঠকে হয়তো দুই দেশের সরকার প্রধান তাদের মধ্যে হয়তো কিছুটা যে পারস্পরিক যে ভুল বোঝাবুঝির যে বিষয়টি আছে, সেখানে বরফটা কিছুটা গলতে পারে, যার মধ্য দিয়ে আমি মনে করি যে দুই দেশের সরকার প্রধান হয়তো একমত হতে পারেন যে এখানে দ্বিপাক্ষিক কোনো সফর অনুষ্ঠিত হতে পারে কিনা। কারণ এখানে ইস্যু অনেক। আমাদের মনে রাখতে হবে যে এত বছর পর্যন্ত, প্রায় 15 বছর 7 মাস একটি সরকার দায়িত্বে ছিল। সেই সরকার পরিবর্তনের পরে বর্তমান সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে নির্বাচিত সরকার আছে। সুতরাং ভারতের দিক থেকে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, ভারতের একটি নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি রয়েছে, বাংলাদেশের বর্তমান সরকারেরও ভারতের বিষয়ে একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। সুতরাং ভারত কতটুকু বর্তমান আমাদের অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক ইস্যুতে ঐকমত্যে পৌঁছানোর চিন্তা করবে বা চেষ্টা করবে, সেটি কিন্তু ভারতকে খুব আমার মনে হয় যে ভাবনায় ফেলেছে। সুতরাং যেটি মনে করা যায় যে যে ইমিডিয়েট ইস্যুস গুলো কিছু আছে, সেই বিষয়গুলো হয়তো নিষ্পত্তি কল্পে দুই দেশের সরকার প্রধানের মধ্যে কিছু আলোচনা হতে পারে। যেমন ভারতের যে ভিসা বন্ধের বিষয়টি, ভিসা কিন্তু এই প্রক্রিয়াটিকে সহজ করা, অনেক বাংলাদেশি যারা যেতে পারছে না। তিস্তা নিয়ে আমাদের মধ্যে একটি ভুল বোঝাবুঝির ব্যাপার রয়েছে, সীমান্তে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বিরাজ করেছে। অর্থাৎ যে বিষয়গুলো সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের মধ্যে একটি বাধা হিসেবে কাজ করেছে, সেইগুলো অপসারণে আমার মনে হয় দুই পক্ষের মধ্যে এই সাইডলাইন বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে এই বৈঠকটি যদি ফলপ্রসূ হয়, তাহলে হয়তো আরো বৃহত্তর আকারে দুই তাহলে কি সরকার সেক্ষেত্রে প্রধান। বলা যায় যে যে এই সাইলেন্ট বৈঠকের কথা আপনি বলছেন, বৈঠকের পরে বাংলাদেশ ভারত সম্পর্ক কিছুটা উন্নতি হতে পারে, এমনটা কি মনে করছেন? না, উন্নতি হতে পারে আমি এই কারণেই ভাবছি যে দেখেন ভারতের দিক থেকে এতদিন কিন্তু ভারত ইতিবাচক ছিল না। যেহেতু ভারত ধারণা করা যাচ্ছে যে ভারত এই বৈঠকটি করতে সম্মত হয়েছে, সুতরাং ভারত নিজেও কিন্তু বাংলাদেশের সাথে যে সম্পর্কে যে একটি বর্তমানে ভাটা পড়েছে, সেটির কারণে কিন্তু তারা নিজেরাও অনেকটাই ক্ষতিগ্রস্ত। সুতরাং ভারত চাইবে অবভিয়াসলি যে বাংলাদেশের সাথে সম্পর্কটি কিভাবে তাদের দিক থেকে স্বাভাবিক করা যায়। কেননা বাংলাদেশের সাথে সম্পর্ক যদি এইরকম ধারায় থাকে, ভারতের জন্য কিন্তু আর্থিকভাবে, নিরাপত্তার দিক দিয়ে
অনেক ভাবেই কিন্তু ভারতের জন্য বিষয়টি একটি সমস্যার কারণ হয়ে গেছে। সুতরাং ভারতের দিক থেকে এই তাগিদটি অনুভূত হয়েছে। বাংলাদেশ ভারতের যেরকম বড় বাজার, সেটি একটি ব্যাপার রয়েছে, অর্থনৈতিক ইস্যু এখানে রয়েছে, যে এই দিক থেকে ভারতের দিক থেকে একটি তাগিদ রয়েছে বাংলাদেশের সাথে কিভাবে তারা সম্পর্কটিকে একটি স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করতে পারে। আমার মনে হয় এটি কি শুরু হতে পারে বড় কিছুর জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।